বারবার যদি দুর্নীতিবাজদেরকে চয়েস করেন, চাঁদাবাজদেরকে চয়েস করেন, স্বভাব মানুষের সহজে বদলায় না। যারা একবার চুরি ডাকাতিতে অভ্যস্ত হয়ে গেছে, হঠাৎ করে তারা ভালো হয়ে যাবে, এটা মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। বাংলাদেশের রাজনীতির স্টিয়ারিং যদি জামাত ইসলামের হাতে দেওয়া হয়, সকল দলের মধ্যে যারা ভালো মানুষ আছে তারা সবাই ন্যায়সঙ্গতভাবে কাজ পাবে। বস্তির লোকরা এরকম বিল্ডিং এ থাকবে, এরকম ব্যবস্থা কি করা যায় না? এই ধরনের ব্যবস্থা করতে হইলে খাই খাই বাদ ছাড়তে হবে, স্বজন প্রীতি বাদ দিতে হবে, ঘুষ লেনদেনের ব্যবস্থা বাদ দিতে হবে। ভালো মানুষ ছাড়া এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে। প্রিয় ভাইরা, 53 বছরের রাজনীতি যারা করেছেন তারা কে কত টাকার মালিক হয়েছেন, আর এদেশের সাধারণ জনগণ টাকার মালিক হয়েছে না তাদেরকে আরো দরিদ্র বানানো হয়েছে? রাষ্ট্র এমন কি ব্যবস্থা নিল যে ব্যবস্থা নিলে দারিদ্র থাকবে না, সকলের কর্মসংস্থান হবে, বস্তি থাকবে না, বস্তির লোকরা এরকম বিল্ডিং এ থাকবে, এরকম ব্যবস্থা কি করা যায় না? এই ধরনের ব্যবস্থা করতে হইলে খাই খাই বাদ ছাড়তে হবে, চুরি ছাড়তে হবে, ডাকাতি ছাড়তে হবে, ছিনতাই ছাড়তে হবে, রাহাজানি বাদ দিতে হবে, দুর্নীতি বাদ দিতে হবে, স্বজন প্রীতি বাদ দিতে হবে, ঘুষ লেনদেনের ব্যবস্থা বাদ দিতে হবে। ভালো মানুষ ছাড়া এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে? রাজনীতিতে যারা কোনো দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, এই ধরনের নেতা কাউন্সিলর থেকে এমপি পর্যন্ত বানাইয়া দেখেন, 5 বছর পরে আপনার জীবন মান, আপনার পরিবারের উন্নতি কতটুকু হয়। এদেশে কোনো ছেলে পড়ালেখার বাইরে থাকবে না, 100% ছেলে মেয়ে পড়ালেখা করবে, অবৈতনিকভাবে পড়ালেখা করবে, বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। এই ধরনের একটা রাষ্ট্র যে হইতে পারে, প্রচলিত যে রাজনীতি যারা করে এদের মাথায় ওইটা নাই, এটা কল্পনাও করতে পারবে না। এইটা করতে পারবে একমাত্র যারা পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তাকওয়াবান মানুষ যারা, পরহেজগার মানুষ যারা, দিনদার মানুষ যারা, যারা রাষ্ট্রের টাকা একটাও আত্মসাৎ করে খাবে না, যারা এই দুনিয়ার কল্যাণে, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করে না, যারা আখিরাতে নিজেদের মুক্তির জন্য কাজ করে। এরকম আল্লাহওয়ালা তাকওয়াবান নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া বারবার যদি দুর্নীতিবাজদেরকে চয়েস করেন, চাঁদাবাজদেরকে চয়েস করেন, স্বভাব মানুষের সহজে বদলায় না। যারা একবার চুরি ডাকাতিতে অভ্যস্ত হয়ে গেছে, যারা একবার দুর্নীতিতে অভ্যস্ত হয়ে গেছে, হঠাৎ করে তারা ভালো হয়ে যাবে, এটা মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। সুতরাং বাংলাদেশের রাজনীতির স্টিয়ারিং যদি জামাত ইসলামের হাতে দেওয়া হয়, সকল দলের মধ্যে যারা ভালো মানুষ আছে তারা সবাই ন্যায়সঙ্গতভাবে কাজ পাবে, তারা ব্যবসা করবে, তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে প্রজেক্টগুলো তাদের হাতে দেওয়া হবে। দল ধর্ম যাচাই বাছাই করা হবে না, মেধা দেখা হবে, প্রয়োজন দেখা হবে, এবং ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েম হবে। এর বাইরে নিজ দলের মধ্যে শৃঙ্খলা নাই এমন যেসব দল আছে, তারা জাতির মধ্যে শৃঙ্খলা আনবে, তারা তাদের দল বাদ দিয়ে আপনাকে দিবে, আপনি আশা করে বসে থাকেন, কিচ্ছু পাইবেন না। যদি পেতে চান, যারা পরীক্ষিত শক্তি, যাদের মিটিং এ চেয়ার ভাঙ্গাভাঙ্গি হয় না, প্যাকেট নিয়ে টানাটানি হয় না, যাদের দলের ভিতরে গণতন্ত্র আছে, ইউনিট থেকে আমির পর্যন্ত সব জায়গায় নির্বাচন সঠিকভাবে হয়, ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়, একটি সুশৃঙ্খল দুর্নীতিমুক্ত একটা দলকে যদি আমরা ক্ষমতায় আনতে পারি, 5 বছরে আমরা এদেশ থেকে দারিদ্র্যকে বঙ্গোপসাগরে ইনশাআল্লাহ নিক্ষেপ করব। জাকাতের বিরাট ফান্ড রাষ্ট্র কালেকশন করবে, গরিবদের তালিকা করে করে তাদের জন্য যেভাবে পুনর্বাসন করা যায়, একজনকে 5 লাখ টাকা দিয়ে একটা মুদির দোকান করে দেওয়া হবে, গরু কিনে দেওয়া হবে, এমন ভাবে ব্যবসা বাণিজ্যকে সহজ করা হবে যে মানুষের আর কোনো অভাব থাকবে না। সবাই খালি চাকরি করতে হবে দরকার নেই, আমরা এন্টারপ্রেনার বানাই দেব, ক্ষুদ্র ব্যবসায়ী তৈরি করব, লাখ লাখ, প্রত্যেকে ব্যবসায়ী হবে, স্বাধীনভাবে ব্যবসা করবে, তারা ইনকাম করবে,
মানুষের কত লাগে? খুব বেশি লাগে না। সঠিকভাবে যদি চাঁদাবাজ মুক্তভাবে ব্যবসা করা যায়, যদি সুদ মুক্তভাবে কাজ করা যায়, তাহলে খুব বেশি কিন্তু আমাদের কিছু করা লাগবে না। তো সেজন্যে আমাদের কাছে জাকাতের ফান্ড থাকবে, পর্যায় হাসানা ফান্ড থাকবে, সাদাকা ফান্ড থাকবে, এবং আমরা মানুষকে এমন একটা মানবিক চরিত্রে তৈরি করব, সে তার আত্মীয়কে দেখবে, তার পাড়া প্রতিবেশীকে দেখবে, সম্পদের পাড় বানাবে না, সম্পদ যথার্থভাবে বন্টন করে সমাজে ইনসাফ কায়েম করবে। এটা শুধু ইসলাম ছাড়া, কোরআনের বিধান ছাড়া, ভালো মানুষের শাসন ছাড়া অন্য কেউ এটা কল্পনাও করতে পারবে না।